হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি এখন রয়েছি চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানীতে। আমের রাজধানী কানসাট পুটিমারি একটি বিশাল একটি আম বাগানে। এখানে প্রায় 850টি গাছ রয়েছে এবং আম প্রায় ১,৫০০ মণ হবে। এখানে আমরা যেটি লক্ষ্য করলাম যে সংবাদের জন্য এসেছি, এখানে এসে আমরা সরেজমিনে দেখতে পেলাম যে এখানে আম ফাটা এবং আম কিন্তু সবগুলো কিন্তু কালার নষ্ট হয়ে গেছে। একবারে রৌদ্রে কিন্তু মানে যেরকমভাবে পুড়ে যায় এরকমভাবে। কিন্তু যেটি আমরা এখানে জানতে পেরেছি যে এখানে যে বীজ দেওয়া হয়েছে ২০২৪ সাল পর্যন্ত কিন্তু বীজের ডেট ছিল। সেক্ষেত্রে কলম দিয়ে কিন্তু সেই ডিলার বীজ যিনি বিক্রি করে উনি কিন্তু দেখলো যে কলম দিয়ে কিন্তু ২০২৬ সাল করেছে এবং বীজ দেওয়ার পরে কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু দেখা নষ্ট হয়ে গেছে। সেই কিন্তু আমি সেই চাষি ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। একটু সামনে আসবেন। কি নাম আপনার? মোহাম্মদ শাহিন আলী। শাহিন আলী। আচ্ছা, আপনি কতটি এই বাগানে গাছ রয়েছে? এখানে প্রায় ৮০০-র উপরেই। ৮০০-র উপরে। আচ্ছা, আপনি কত টাকার মূল্যে বীজ কিনেছিলেন? প্রায় ৫ লক্ষ টাকার। ৫ লক্ষ টাকার। আচ্ছা, একটু আমগুলো কি দেখাবেন? জি দেখি একটু আমরা আমগুলো, প্রিয় দর্শক, আমরা আমগুলো একটু আপনাদেরকে দেখাবো যে আমগুলো কি রকম অবস্থায় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমগুলো দেখতে পাচ্ছেন যে একবারে ফেটে গেছে। আর আমরা যেটুকু জানতে পেরেছি এই আমগুলো কিন্তু বিভিন্ন জায়গায় দেশের কিন্তু দেশের বাংলাদেশে যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে কিন্তু যায়, সেখানে কিন্তু তারা প্রায় ২,০০০ টাকা মণে বিক্রি করে। সে আমগুলো প্রায় ১,০০০ কিংবা ১,২০০ টাকা মণে বিক্রি করার পরেও কিন্তু তারা তারা আমগুলো ব্যাক দিচ্ছে, অর্থাৎ নিচ্ছে না। তো আমরা সে ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে ভাই, আপনি কত হাজার মূল্যে বীজ কিনেছিলেন? আমি ওনার কাছ থেকে বীজ নিই প্রায় ৫ লক্ষ টাকার। ৫ লক্ষ টাকার। আচ্ছা, আপনি যে এখন ক্ষতিগ্রস্ত রয়েছেন, আপনি কি চাচ্ছেন? আমি তার সঠিক বিচার চাচ্ছি। আর সে আমার সাথে প্রতারণা করছে, এটা আমি তার শাস্তি চাচ্ছি। চাচ্তে যাচ্ছেন? আচ্ছা, বীজের গায়ে আপনার কি লেখা দেখেছেন? বীজের গায়ে আপনার লিখা ছিল ২৬ সাল। আমি দেখিনি, পরে আবার ব্যবহার করার পর হাত দিয়ে উঠে দেখছি যে কলমের দাগ এটা, এবং সেটা দেখছি হাত দিয়ে উঠে যাচ্ছে কলমের দাগটা, দিয়ে ২৪ সাল বের হচ্ছে। আপনি চাচ্ছেন কি শাস্তি? জি, আমি ওনার কাছে আমার সাথে যে অপরাধটা করছে ইনি যিনি তার কারোর সাথে এই অপরাধ না করে, আমি তার সঠিক বিচার চাচ্ছি এবং সবার কাছে এটা আমার দাবি। দর্শক, আপনাদেরকে আরেকটু কথা জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ কিন্তু আমে বিখ্যাত। এখানকার কিন্তু মানুষ কিন্তু আমের উপরে নির্ভরশীল, অর্থাৎ আম বিক্রি করে, আম চাষাবাদ করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ হয়। আর এই আমের মধ্যে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে। এই যে আমরা যে শুনলাম যে বীজ দেওয়ার কারণে যে আমগুলো ফেটে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ যে তারা প্রায় দেখা গেল যে ২৫ লক্ষ টাকার তাদের ন্যায্য মূল্যের যে অর্থ তারা কিন্তু একবারে নিঃস্ব হয়ে গেছে, সেটি কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম।